হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো এর আগের ব্লগে তোমরা দেখেছিলে আমি যাচ্ছিলাম আজিমগঞ্জ, আর আজকে আমি যাচ্ছি জঙ্গিপুর। এর আগের ব্লগে আমি জঙ্গিপুর গিয়েছিলাম, তোমরা দেখেছিলে হয়তো যদি পুরোটাই দেখে থাকো। আর এই যে আমি জঙ্গিপুর চলে এসেছি, তারপরে একটুখানি হাঁটছি, তারপরে আমি চলে যাব হচ্ছে আমার ডেস্টিনেশন সেই দোকানে। এবং আমি ওই দোকানটা খোঁজ করতে করতে একটু তুলসী বাড়িতে চলে আসি। তুলসী বাড়িতে আমি শুনেছি এখানে নাকি জগন্নাথ দেবের সেবা হয়, এখানে একটা জগন্নাথ বিগ্রহ আছে খুব সুন্দর, আর এখানে রথযাত্রা হয়। তো আমি ওইখানে জগন্নাথ বিগ্রহের ওইখানে গিয়েছিলাম, তো বলছে অঙ্গরাগ করতে দিয়েছে নাকি দর্শন হবে না। তো আমি বলছিলাম যে এই সময় আবার জগন্নাথ দেবের কে অঙ্গরাগ করে, আর আমি দেখো মুচকি মুচকি হাসছিলাম আর চলে যাচ্ছিলাম, আর আমার জিনিসপত্র কেনা হয়ে গেছে, যেটা তোমাদেরকে দেখালাম। তো আমি যেই জিনিসটার জন্য এসেছিলাম সেই জিনিসটা তো আমি পেলামই না, তো আমাকে অন্য একটা জিনিস যেটা আমার দরকার ছিল বলতে কি পরে নিলেও হতো, তো সেটাই আমি নিয়ে নিলাম। তো আমি সেগুলো নিয়ে এখন চলে যাচ্ছি একটা ডেস্টিনেশনে। এই যে মুকুন্দ প্রিয়াকে দেখতে আমি ওর বাড়ি এসেছিলাম। তো দেখো, ও আসলে মামার বাড়ি এসছে ঘুরতে, আর আমাকে দেখে কী বলবো, ও চিনতে পেরেছিল আমি টোটোতে করে যেহেতু এসেছিলাম, ও টোটো দেখে চিনতে পেরেছে। তারপরে একদম হাসি দিচ্ছে, তারপরে আমি যখন ওকে কোলে নিলাম, কোলেও চলে এসেছিলো একবারেই। ওর গালে একটু কাজল লেগে গেছিলো। আর এই যে সুন্দর ভগবান মাতাজির বাবার বাড়িতে সুন্দর একটা জগন্নাথ দেবের বিগ্রহ আছে, আমার বাড়ির মতোই, কিন্তু এনাদেরটা একটু বড়। আর মাতাজি দেখো কী আইটেম রান্না করেছে আমার জন্য, আর সাথে ছিল পাঁপড় ভাজা, আরও আরেকটা কিসের পকোড়া সেটা আমি দেখাইনি। আর এই ভেন্ডি ভাজা থেকে শুরু করে সোয়াবিন সবই আমার ফেভারিট ছিল। আর এই যে মুকুন্দ প্রিয়া খেলছিল আর আমাকে দেখে হাসছিল, আর দারুণ ওর সাথে মজা হয়। তারপরে খাওয়া দাওয়ার পরে আমরা একটু রেস্ট নিচ্ছিলাম এই ঘরে, আর ও আমার এই হেডফোনটা ধরে খেলছিল আমার সাথে, তোমরা দেখতেই পাচ্ছ। তারপরে আমি আমার দিকে ক্যামেরাটা রিমুভ করে ঘুরিয়ে দেখাচ্ছিলাম তোমাদেরকে। দেখো ও কী সুন্দর হাসি দিবে, দেখো একবার। আর ওইদিকে মাতাজি বসেছিল, মাতাজির সাথে আমি গল্প করছিলাম, মুকুন্দ প্রিয়ার দিদা। আর এই দেখো বাড়ি যাওয়ার সময় কীভাবে আমাকে সুন্দর করে টাটা দিচ্ছিল, আর আমি ওর এটা ভিডিও করতে করতে যাচ্ছিলাম। আর হ্যাঁ, তোমরা কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিও তোমরা এই জায়গা থেকে দেখছো। আমি আমি যেই ট্রেনটাতে চাপবো সেই ট্রেনটা আজিমগঞ্জ থেকে ছাড়বে, সেটা মালদা অবধি। তো আমি তাড়াতাড়ি করে চলে এসেছিলাম, 4:30 থেকে বেরিয়েছি, 5টায় আমার ট্রেন ছিল। আর এই যে জিনিসগুলো আমার হাতে আছে, তো আমি ভাবলাম যে আমার ট্রেনটা হয়তো মিস হয়ে যেতে পারে, তাই আমি তাড়াতাড়ি করে তাড়াহুড়ো করে আমি ওভারব্রিজ ক্রস করে যখন টিকিট কাটতে যাব তখন দেখছি যে এরকম ট্রেনটা নাকি অনেকটা লেট আছে, অনেকটা না কিছুক্ষণ লেট ছিল, 12-13 মিনিট লেট ছিল। তো আমি বললাম ঠিক আছে, তাহলে ঠিক হয়ে যাবে। তো আমি এদিকে একটু প্ল্যাটফর্মে হাঁটাহাঁটি করছিলাম, কিন্তু আসলে আমার ট্রেনটা প্রায় 1 ঘন্টা লেট হলো, এবং 1 ঘন্টা লেটের পর আমি বাড়ি পৌঁছালাম। তারপর দেখো কী সুন্দরভাবে হাসি দিয়ে আমি তোমাদেরকে সমস্তটা দেখাচ্ছি, আর কী কী কিনলাম তোমাদেরকে সমস্তটা দেখাচ্ছি। এই যে যেটা আমি জঙ্গিপুর থেকে নিয়ে এসেছি, আর এটা হচ্ছে একটা শাড়ি, মা লক্ষ্মীর যেটা বলছিলাম তোমাকে, এটা একটা শাড়ি, আর এটা হচ্ছে আরেকটা শাড়ি। তো দুটো আমি শাড়ি নিয়েছি, আর এটাতে আছে একটা পঞ্চপ্রদীপ, যেটা আমার দরকার রাধা অষ্টমীতে। তো দেখা হবে পরের ব্লগে, ততক্ষণের জন্য টাটা, ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো।